হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন থেকে এই ড্রেসটা আমি কিনছিলাম ৫,৬০০ টাকা দিয়ে, মসলিনের উপরে এই ক্যাটক্যাটা রঙের কাজ। দেখেন কী রকমের সাইড দিয়ে বের হয়ে আছে, কি বিশ্রী। একদম বাংলা সিনেমার সেই ঝাঁকানাকা কম দামি ড্রেস দিয়ে যে দেখায় না, সেই রকম কম বাজেটের সিনেমার সেই ড্রেসের মতো এটা। তো যেহেতু অনেক দাম দিয়ে কিনলাম, তো ভাবলাম যে কী করা যায়, এই চিন্তা নিয়ে তারপরে এরকম করে পুঁথির কাজ করছি। ব্ল্যাক দিছি, যেহেতু বর্ডারটা বেইজটা ব্ল্যাক, কাপড়টা ব্ল্যাক আর কি, আর এটা অতিরিক্ত কটকটা, এই জন্যই ব্ল্যাক দিছি। তা ব্ল্যাকের মাঝে আরেক অ্যাশ অ্যাশ টাইপের আরেকটু কিছু হালকা কিছু দিব, এখনও ঠিক করি নাই। তো আপনাদেরকে দেখাই, কাজ এখনও শেষ হয় নাই, আমি শুরু করছি, তাই দেখলাম অনলাইন কত কিছু করে। আর যদি আপনারা ড্রেস পছন্দ করার পরে যদি বলেন যে অরিজিনাল দেখান, বেশিরভাগই দেখাতে চায় না। আর এগুলো ইন্ডিয়া থেকে আসে, যারা যেভাবে সেট করে পাঠায় ওই ঠিক ওইভাবেই আপনাকে দেখে রিস্ক নিয়ে কিনতে হবে। সবসময় যে খারাপ হয় তা না। এই মসলিন কাপড়টা কিন্তু খুব ভালো দিছে, কাপড়টা ঠিক আছে, কিন্তু কাজটা সুতাটা মানে এই কাপড়টা ঝকঝকা কাপড়টা অন্য হলে ভালো হতো, এরকম হওয়াতেই আর কি বেশি কটকটা লাগছে। দেখলে গরম লাগবে মানুষের চোখে, কেমন একটা। ছবিতে সুন্দর আসছে, ভিডিওতে সুন্দর আসছে, আমিও ধোকা খেয়ে গেছিলাম ভিডিও ছবি দেখেই তারপরে কিনছিলাম। তো এভাবে কাজ করে এর কলঙ্ক ঢাকার চেষ্টা করছি। পুঁথির কাজ খুব জলদি হয়, কারণ অল্প একটু সময় সে তো অনেক জায়গা দখল করে ভরাট করে দেয়। তো এই জন্যই পুঁথির কাজ করে মজাও আছে, আর ডিজাইনটা অনেক সুন্দর হয় পুঁথির কাজের। আমি গয়না বানানোর নাইলন সুতা ইউজ করছি, অনেক মোটা ভম্বল, যাতে ছিঁড়ে না যায়। এই যে অনেক মোটা, অন্য সুতার 3 গুণ এটা পাকানো। চারটা চারটা করে নিচ্ছি। এরকম হলো। তো আস্তে আস্তে সবগুলা ফুলি আমি সাইড দিয়ে মাঝখানে করতে চেষ্টা করব। একটু বাদ আছে। বাকি আছে তো, তাহলেই হয়ে গেল কাজটা শেষ। আমার কালো পুঁথি শেষের জন্য এই কয়টা পাতা দিতে পারি নাই, অনেক পুঁথি লাগছে। তারপরে এই চেহারা আসলো, সুন্দর হচ্ছে। আমার মনে হচ্ছে যে ভালোই লাগতেছে, জামাটা বানালে বোধহয় ভালোই লাগবে। এই হলো চেহারা। থ্যাংক ইউ।